গুড মর্নিং স্যার। গুড মর্নিং স্যার। গুড মর্নিং গুড মর্নিং। বসে পড়, আজ একটু তাড়াতাড়ি ক্লাস শেষ করতে হবে, বিষয়টা মাথায় রাখিস। স্যার মনে হয় মাথায় কোনো বোঝা তুলে দিচ্ছেন, যে বলছেন মাথায় রাখিস। স্যার বলেন যে মনে রাখিস, মনে। এই শুরু হয়ে গেল, এই শুরু হয়ে গেল। আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দিবেন প্রিয় ছাত্রগণ। এটা তো স্যার সিদ্দিক চরের ডায়লগ স্যার। স্যার কি সিদ্দিক চরের বন্ধু ছিলেন? ভাল্টু, মুখ সামলে কথা বল বলছি। স্যার মুখে যদি সামলাই তাহলে আর কথা বলবো কি দিয়ে স্যার? স্যারের দেখছি নলেজ কমে গেছে। কি? আমার নলেজ কমে গেছে? আমার নলেজ কমে গেছে? ঠিক আছে ঠিক আছে, তুই সামনে আয়, সামনে আয় বলছি। এবার তুই বল, মনে কর তোকে আমি 500 টাকা দিলাম, ওখান থেকে 480 টাকা আমি নিয়ে নিলাম, তাহলে তোর কাছে আর কয় টাকা থাকবে? আপনি আমাকে 500 টাকা দিলেন। হ্যাঁ হ্যাঁ, 500 টাকা দিলাম। তারপর ওখান থেকে 480 টাকা নিয়ে নিলেন। হ্যাঁ, 480 টাকা নিয়ে নিলাম। তারপরে তোর কাছে কত টাকা থাকবে? ওই কয় টাকা আর আমার কাছে রাখে কি করবেন স্যার? ও কয় টাকাও নিয়ে নেন। এমনিতেই সকাল থেকে টেনশনে আছি, তারপর মাথাটা আর গরম করিস না, আমার মাথা আর গরম করিস না। তুই বল, পৃথিবীর সবচাইতে উঁচু বিল্ডিং বুর্জ খলিফার উচ্চতা কত? বল বল। বুর্জ খলিফার উচ্চতা কত হবে? ওই 6-7 ইঞ্চি এরকম। কি বলছিস তুই? তোর মাথা টাথা ঠিক আছে তো? হ্যাঁ স্যার, আমার বাড়িতে ক্যালেন্ডার আছে, সেখানে বুর্জ খলিফার ছবি আছে। তাতে তো 6-7 ইঞ্চির বেশি হবে না স্যার, ওরকমই হবে স্যার। স্টপ স্টপ ইওর মাউথ, স্টপ ইওর মাউথ। তুই বেঞ্চে যা, তুই বেঞ্চে যা বলছি। মাথা আর গরম করিস না, তুই বেঞ্চে যা। আমার নাকি নলেজ কমে গেছে? হ্যাঁ, আমার নাকি নলেজ কমে গেছে? এই চালা, তুই বল তো, তুই বল, নলেজ বলতে কি বুঝিস? বল, একটা উদাহরণ দে। কি বলছেন স্যার? নলেজ স্যার? নলেজ বলতে আমি বুঝি স্যার, মানুষের বয়সের সাথে সাথে নলেজও বাড়ে স্যার। তা তো ঠিকই বলেছিস, কিন্তু একটা উদাহরণ তো দে। যেমন আমার ছোট ভাই স্যার, বয়সেও আমার ছোট, নলেজও আমার থেকে ছোট। আমি বয়সে বড়, নলেজও আমার বড়। তুই কি করে বুঝলি তোর ছোট ভাইয়ের নলেজ ছোট আর তোর নলেজ বড়? কারণ আমার ছোট ভাইয়ের গোসল তো আমি করাই স্যার। তুই বাইরে আয়, বাইরে আয় বলছি, বাইরে আয়। এই নলেজ বুঝেছ, এই নলেজ বুঝেছ? এই এবার বেঞ্চে গিয়ে বস, বেঞ্চে গিয়ে বস বলছি। এই কাসিম, তুই বল তো, নলেজ বলতে তুই কি বুঝিস? স্যার আমি নলেজ বলতে বুঝি ক্লাসরুমে যতজন রয়েছে তাদের সবার চাইতে আমার নলেজ বেশি। এই তুই কি বলছিস? ক্লাসের মধ্যে তো আমিও আছি রে। অবশ্যই আছেন স্যার, অবশ্যই আছেন, আমি তো আর আপনাকে বাদ দেইনি স্যার। তবে ঠিক আছে ঠিক আছে, তুই বাইরে আয়, তুই বাইরে আমার সামনে আয়, তারপর দেখছি তোর নলেজ কেমন। আয় বাইরে আয়, আমার সামনে আয়। স্যার আপনি আমার এই স্যালাজের নলেজের কথা বললো, ওই নলেজ ভাবেন না স্যার। না না, আমার যথেষ্ট নলেজ আছে, আমি আর ওটা ভাববো না। তুই বল, বল, মানুষকে আঘাত করলে মানুষ কি পায়? এত বোকার মতো প্রশ্ন করলে কি হবে স্যার? মানুষকে আঘাত করলে কি মানুষ মধু পাবে নাকি স্যার? মানুষ তো আঘাতই পাবে, তাই না স্যার? আমি ভেবেছিলাম তুই হয়তো বলবি মানুষকে আঘাত করলে মানুষ ব্যথা পায়, তা তো আর বললি না। যাই হোক, এবার বলতো, কোথায় আঘাত করলে মানুষ বেশি ব্যথা পায়? এইটার উত্তর দেওয়ার চাইতে স্যার প্র্যাকটিক্যাল দেখালে ভালো হয়। আমি আপনাকে আস্তে করে একটা টোকা দেবো, আপনার বড় বড় আঘাতের চাইতেও বেশি ব্যথা পাবেন। হ্যাঁ হয়েছে হয়েছে, থাক থাক, তোর আর টোকা দেওয়া লাগবে না, আমি বুঝে ফেলেছি তুই কোথায় টোকা দিবি। স্যার আমি আপনাকে একটা প্রশ্ন করতে পারি স্যার? প্রশ্ন করবি? হ্যাঁ কর কর, অসুবিধা নেই, কর, প্রশ্ন কর। স্যার এবার আপনি বলুন তো, কোথায় আঘাত করলে মানুষ খুশি হয়, আনন্দে দৌড়াদৌড়ি শুরু করে দেয়? বাবারে, এই কেমন উদ্ভট প্রশ্ন রে বাবা, এটা তো আমি বুঝতে পারছি না রে। তুই বল বাবা, তুই বল, কোথায় আঘাত করলে মানুষ খুশি হয়? হ্যাঁ তুই বল। স্যার মানে আঘাতটা আপনি করবেন না আমি করবো স্যার? হ্যাঁ, কোথায় আঘাত করতে হবে সেটা তো বলবি। আমাদের স্কুলের ঘরটায় স্যার আঘাত করেই দেখুন, শুধু আমি না, স্কুলের সব ছাত্রছাত্রী খুশির ঠেলায় সাথে সাথে দৌড়ঝাঁপ শুরু করে দেবে। দেখুন না, আঘাত করেই দেখুন না স্যার। হয়েছে হয়েছে, এবার থাম, যথেষ্ট হয়েছে। বলছি এবার বলতো, মানুষের কাছে এই মনের আঘাতই বড় না এই শরীরের আঘাতই বড়? এটা তো অনেক সহজ স্যার, মনের আঘাতই বড় হবে। সে তো বুঝলাম, মনের আঘাত কেন বড় হবে এর একটা উদাহরণ দে। এটা বোঝেন না স্যার? এটা তো সবাই বোঝে স্যার, মনের আঘাত মানে ওই 40 কেজির আঘাতই তো বড় হবে, তাই না স্যার? তুই কিন্তু আমাকে ক্রমশ রাগিয়ে তুলছিস,
আজ তোর কপালে কিন্তু দুঃখ আছে বলে দিলাম। হ্যাঁ দুঃখ আছে, আজ তুই যাই বলিস, আজ তোকে আমি ছাড়ছি না তোকে। এবার বল, ইসরায়েল ফিলিস্তিনের উপর কেন আঘাত করছে বল। ওই যে অনেকটা আপনার মতো। এই কথা কিন্তু বুঝে শুনে কইস। স্যার রেগে যাচ্ছেন কেন? অনেকটা আপনার মতো বলতে ওই যে ক্ষমতার অপব্যবহার। আপনি যেমন মাঝে মাঝে আমাদের শুধুই পেটান, ক্ষমতার অপব্যবহার করেন, নিজের ক্ষমতা বোঝাতে চান, ঠিক তেমনই স্যার। আচ্ছা তুই এর মধ্যে আমাকে টানছিস কেন বলতো? হ্যাঁ আমাকে টানছিস কেন? কারণ স্যার এখানে আর টানার মতো অন্য কোনো মাল নাই তো স্যার। মাল? আমাকে মাল বানিয়ে ফেললি? তুই এখনো শুধরে যা কাসিম, তুই এখনো শুধরে যা। তুই শুধরে না গেলে আমি তোকে মারবো যেখানে, ফুলবেও সেখানে, আবার ব্যথাও হবে সেখানে। আমি বলি কি, আমি তোদের পিছনে শুধু সময় নষ্ট করছি, আমি তোদের পিছনে শুধু পরিশ্রম করে চলেছি। এ তোদের দিয়ে না কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। হবে কি করে স্যার? হবে কি করে? আপনার কার্যকলাপ কথাবার্তা সব আমার বাবার মতো। তোর বাবার মতো? তার মানে কি রে? হ্যাঁ স্যার, আমার বাবাও যেমন বলে হ্যান করেছি ত্যান করেছি, তোদের পিছনে এত টাকা খরচ করেছি, তোদের পিছনে 3-4টা টিচার লাগিয়েছি, আপনিও তেমন বলছেন এই করেছেন সেই করেছেন। হ্যাঁ আমাদের পিছনে অনেক পরিশ্রম করেছেন, আমাদের পিছনে অনেক সময় নষ্ট করেছেন। হ্যাঁ আমি তো ঠিকই বলেছি, তোর বাবাও তো ঠিকই বলেছে। তোদের পিছনে এত সময় এত টাকা নষ্ট করে কি হবে? স্যার আপনার আর আমার বাবার মধ্যে সমস্যা কি জানেন স্যার? আপনারা আমাদের পিছনে সময় নষ্ট করেছেন, আমাদের পিছনে পরিশ্রম করেছেন, আমাদের পিছনে অনেক টাকা খরচ করেছেন। দুঃখ শুধু একটাই স্যার, সবই আমাদের পিছনে করেছেন, সামনে কিছুই করেননি। তাহলে আর আমাদের দিয়ে কি হবে? সকাল থেকে স্যারের মাথা এমনি গরম, এরপর কাসিম যা শুরু করেছে তাতে একটু পরে স্যারের মাথায় ডিম আমলেট করা যাবে। আর স্যারের কি হয়েছে স্যারই ভালো জানে। স্যারের মনে হয় আজ ম্যাডামের সাথে বাড়িতে মারামারি হয়েছে, নাহলে স্যার এরম করতেছে কাজ। স্যার আপনি যদি কিছু মনে না করেন, আপনি যদি অভয় দেন, আপনি যদি সাহস দেন, তাহলে একটা প্রশ্ন করতে পারি স্যার। বল আর কি বলতে বাকি রেখেছিস? আর আমার কি শুনতে বাকি আছে বল, তোর যা ভালো লাগে বল, তুই বল। স্যার বলছিলাম যে আপনার মাথার চুল কি জন্ম থেকে এরকম, না পরে কোনো দুর্ঘটনার কারণে এরকম হয়েছে স্যার? না মানে আমার মাথায় যথেষ্ট চুল আছে, আমি এটা স্টাইল করেছি, এটা আমার স্টাইল। আজার মনে ওটা আমার বিশ্বাস হয় না, স্যার মনে হয় জন্ম থেকেই এরকম, ইহার প্রতিবন্ধী। এই বিষয়টা কিন্তু সীমা অতিক্রম করে চলেছে, বুঝতে পারছিস? এই তোরা এত খারাপ কেন রে? এত খারাপ কেন তোরা স্যারকে টাকো স্যার বলিস? হ্যাঁ ঠিক আছে, কিন্তু এটা নিয়ে এই ক্লাসের মধ্যে সমালোচনা করার কি আছে? হ্যাঁ এটা কিন্তু বেয়াদবি হয়ে যাচ্ছে, এটা কিন্তু ঠিক হচ্ছে না। কি টাকো স্যার? সরি স্যার, ঠিক বলিনি স্যার? তুই এখন ঠিক বলছিস কি ভুল বলছিস? আমার মাথায় তো কিছুই ঢুকছে না রে। যে গরম পড়তেছে, আপনার মাথায় তো এখন কিছুই ঢুকবে না স্যার, আপনার মাথা তো এখন খাই প্যান হয়ে গেছে, খালি এখন ডিম নিয়ে আসতে হবে। সবার চুল থাকতে হবে এর কোনো মানে নেই, প্রত্যেকটা মানুষের ব্যক্তিগত স্বাধীনতা রয়েছে। হ্যাঁ স্যার, হ্যাঁ আপনি ঠিক সঠিক কথা বলেছেন, প্রত্যেকটা মানুষের নিজস্ব স্বাধীনতা রয়েছে। যেমন কেউ আপনাকে বলে টাকু স্যার, কেউ বলে বেল স্যার, কেউ বলে চান্দিশিলা স্যার, সবার ব্যক্তিগত স্বাধীনতা রয়েছে, যা যা ভালো লাগে তাই বলবে। স্যার আর একটা কথা, আপনার মাথা আজ খুব চকচক করতেছে, সকালে কি বাসার থেকে রেজাল্ট দিয়ে এক কোট মারিয়েছেন নাকি স্যার? চলে যাচ্ছেন কেন স্যার? চলে যাচ্ছেন কেন? দাঁড়ান স্যার, ডিম নিয়ে আসি, দাঁড়ান স্যার। বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে কমেন্টস করে জানাবেন, লাইক করে দেবেন, আর বেশি বেশি শেয়ার করে দেবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।